আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বের হলাম বড় ভাইয়ার বাসায় কামরাঙ্গীরচরে যাওয়ার উদ্দেশ্যে। তো বড় ভাইয়া ভাবি সহ বাচ্চারা কামরাঙ্গীরচরেই থাকে। ভাইয়ার বিজনেসের সুবাদে ভাইয়ার ওখানেই থাকতে হয়। তো আগে আমরা সবাই একসাথেই ছিলাম, কিন্তু ভাইয়ের প্রবলেম হয় বিজনেস থেকে, ওখান থেকে বাসায় প্রতিদিন যাওয়া আসায় রাত হয়ে যায়। তো সেক্ষেত্রে ভাইয়া এখন ওইদিকেই থাকা হয়। তো আমরা মাঝে মাঝে যাই ভাইয়ার বাসায়। অলরেডি আমরা বাবুবাজার চলে এসেছি। তো আমরা এখন চলে আসব টলার ঘাটে। সরাসরি যদিও রিক্সা দিয়ে বা সিএনজি দিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা গাড়িতে সবসময় যাতায়াত করি, তো আমি আমাদের ফ্যামিলির সবারই শখ যে আমরা ট্রলারে বা নৌকা ভ্রমণ করব। তো এই জন্য আমরা এইভাবেই যাচ্ছি, কারণ আমরা সবসময় টুকটাক রিক্সা বা সিএনজি কার এগুলো যাতায়াত করা হয়, কিন্তু আমাদের নৌকা বা ট্রলারে ভ্রমণটা খুবই কম, একদমই হয় না বললেই চলে। সেজন্য আমরা ভাইয়ার বাসায় যাওয়ার জন্য সবসময় এই পথটাই বেছে নিই, যাতে আমরা এইভাবে যেতে পারি আর এই ভ্রমণটা উপভোগ করতে পারি। তো আসলে সত্যি কথা বলতে এই ভ্রমণটা আমার ফ্যামিলি আমরা সবাই উপভোগ করি। নদীর এই সুন্দর করে বয়ে যাওয়াটা দেখতে অনেক ভালো লাগে। আর এই নদীর বয়ে যাওয়ার তালে তালে নৌকাগুলো হেলে দুলে চলে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছিল। আসলে সময় চলে যাবে, আমরা এই নদীটাও পার হয়ে যাব, কিন্তু আসলে এত সুন্দর দৃশ্য দেখার যে মুগ্ধতা, আমরা যেভাবে দেখে মুগ্ধ হচ্ছিলাম, এই মুগ্ধতা কাটানো আসলে এত সোজা কথা নয়। এটা বেশ সময়ের ব্যাপার, অনেক দেখলেও এই সুন্দর উপভোগ করা শেষ হবে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগছিল, ভীষণ উপলব্ধি করতেছিলাম। এক একটা লঞ্চ দেখছিলাম, ছোট ছোট নৌকা দেখছিলাম, ট্রলার দেখছিলাম। আসলে প্রকৃতির এই দৃশ্যগুলো না, মানে দেখতে কেন জানি ভীষণ ভালো লাগে। তো পানির ছলছল কলকলেই খুব সুন্দর করে মিউজিকের মতো কানে বাজে, শুনতে ভীষণ ভালো লাগে। আমার না এই মুহূর্তে খুব ইচ্ছে করতেছে যে নদীকে নিয়ে একটি গান, দুইটা লাইনের কলি বলি। তো যেহেতু ইচ্ছা করতেছে, চলুন আমি দুইটা লাইন বলেই ফেলি নদীকে উদ্দেশ্য করে। নদীরে তোর বুক জুড়ে এত কষ্ট কেন রে, কি অভিমানে তোর একা বয়ে চলা, কেউ জানে না কিসের ব্যথা, কেউ জানে না কত কথা, সারাটি জীবন বয়ে গেলি নীরবে। নদীরে তোর বুক জুড়ে এত কষ্ট কেন রে, কি অভিমানে তোর একা বয়ে চলা, কেউ জানে না কিসের ব্যথা, কেউ জানে না কত কথা, সারাটি জীবন বয়ে গেলি নীরবে। এই মন উদাসী হয়ে যায় যদি দেখি, তোর বুক জুড়ে পালতোলা নায়ের মাঝে, এই দুঃখী আমি কখনো ছুটে আসি, কেউ জানে না কিসের ব্যথা, কেউ জানে না কত কথা, সারাটি জীবন বয়ে গেলি নীরবে। যাই হোক, এটা হচ্ছে মেডিকেলের সিট কাভারগুলো।
তো আসলে মেডিকেলগুলো কী ধরনের, কোন মেডিকেলের বেডশিট এগুলো আমি জানি না, কিন্তু এটা একেবারেই ঠিক না। এই বুড়িগঙ্গার পানিতে এগুলো ওয়াশ করা হয়। যাই হোক, অবশেষে আমরা ভাইয়ার বাসায় চলে এসেছি। ভাইয়ার বাসায় ভাবি অনেক অনেক খাবারের আয়োজন করেছিল, সব কিছু এখানে জায়গা হচ্ছিল না। তারপর আমরা ভাবিকে বললাম, ভাবি আপাতত যেগুলো আহ, ভর্তা ভাজি আহ, ভর্তা ভাজিগুলো উপরে আপাতত আমরা খেয়ে ফেলি, পরে আপনি বাকি আইটেমগুলো দেবেন। তো যতটুকু জায়গা হয়েছে ভাবি ভর্তা ভাজি আইটেমগুলো আমাদের সামনে দিল। আমরা এগুলো খাওয়া শেষ করলে দেন বাকি আইটেমগুলো ভাবি আমাদের সামনে দেবে। তো আসলে খাবারগুলো খুব মজা ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা অনেক গল্প গুজব করেছি, অনেক আড্ডা দিয়েছি। সারাদিন ভাইয়ের বাসায় ছিলাম। তো মোটামুটি আমরা সন্ধ্যার পর 7টা-8টার দিকে আমরা রওনা দিলাম। সব কিছু মিলিয়ে আমরা আমাদের আজকের দিনটা খুব ভালো গিয়েছে। ভাইয়ার বাসায় আমরা ভালো একটা সময় স্পেন্ড করেছি। সবাই খাওয়া দাওয়া শেষে ভাইয়া ভাবি সহ ভাতিজা ভাতিজি আমরা সবাই মিলে খুব মজা করেছি, আনন্দও করেছি। আমরা রাতের ভিউটা দেখতে পেলাম নদীর মধ্যে। বিল্ডিংয়ের যে লাইটগুলো ছিল ওগুলো নদীর মধ্যে আলো পড়ে খুব সুন্দর দেখাচ্ছিল। মনে হয় ওই সাইডের যে বিল্ডিংগুলো ছিল বা দোকানপাট যা ছিল ওই দিকের লাইটগুলো নদীর পানিতে পড়ে মানে দেখতে খুব সুন্দর লাগছিল আলোগুলো। তো সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো লাগছিল রাতের ভিউটা দেখতে। তো আসলে মাঝে মাঝে এরকম লাইফে একটা ভ্রমণ করা উচিত, কারণ জীবন আসলে থেমে নেই, নদীর স্রোতের মতো বয়েই চলছে। আর আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাই। আমি মাঝখানে 2 লাইন গানের কলি গেয়েছিলাম। যদি আপনাদের গানটা হয়তো কোথাও ভুলও হতে পারে আর আপনাদের ভালো নাও লাগতে পারে, তো যদি ভালো না লাগে বা কোথাও গানের কথায় ভুল থাকে অবশ্যই ক্ষমা মার্জিত চোখে দেখবেন। সব কিছু মিলিয়ে আমি আসলে আমার আবেগ অনুভূতি মাঝে মাঝে আমার ভিডিওতে শেয়ার করি। আর যাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলো অবশ্য তারাই দেখে আমার ভিডিওগুলো। আর অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার যুক্ত হচ্ছে, আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।